বাজারকে প্রতিযোগিতামূলক করতে স্বর্ণের আমদানি নীতিমালা সহজ করা দরকার বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। বলেন, স্বর্ণ আমদানিতে ব্যবসায়ীদের উৎসাহিত করা গেলে বন্ধ হবে চোরাকারবারি, বাড়বে রাজস্ব আয়। স্বর্ণ আমদানির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে অনুমতিপত্রের জন্য আবেদন থেকে শুরু করে স্বর্ণ খালাস পর্যন্ত সময় লাগে গড়ে ৩০ থেকে ৩৫ দিন। এই দীর্ঘ সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম $200 থেকে $300 পর্যন্ত ওঠানামা করে। পাশাপাশি আমদানি পরবর্তী ৭.৫% ট্রেড ভ্যাট প্রাথমিক অবস্থাতেই স্বর্ণের মূল্য বৃদ্ধিতে প্রভাব ফেলে। বুধবার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে মিট দ্য বিজনেস অংশীজন সভায় এসব জটিলতার কথা তুলে ধরেন বাজুস নেতারা। সময়ের দীর্ঘসূত্রিতার ফলে ব্যয় বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়িক মুনাফা কমে যাচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। শুধু তাই নয়, ব্যবসায়ীরা বলেন, অতিরিক্ত মূল্য সংযোজন করের কারণে বিদেশ থেকে স্বর্ণ কেনার সঙ্গে সঙ্গে দেশের বাজারে এর দাম ২৫ থেকে ৩০ হাজার টাকা বেশি হয়। পদ্ধতিগত ও উৎপাদনগত কারণেও বাড়ে স্বর্ণের দাম। আমরা যখন ক্রেতার কাছে বিক্রি করবো তখন 5% ব্যাট, মানে আমি তো কোনো ব্যাংকে আমি দেবো না, সমস্ত ব্যাটটাই তো আমি যে 5% ব্যাট আমি ইম্পোর্টারকে দিয়ে দিচ্ছি, সেই ব্যাটটা তো আলটিমেটলি আপনার ক্রেতার উপর দিয়ে পড়ছে। ক্রেতাকে আমি একটা দিচ্ছি 5%। এই সমস্যার সমাধানে স্বর্ণ আমদানিতে ব্যবসায়ীদের উৎসাহিত করা গেলে চোরা কারবারি বন্ধের পাশাপাশি রাজস্ব আয় বাড়বে বলে জানান এনবিআর চেয়ারম্যান। এ সময় করকে জনগণের হক উল্লেখ করে কর ফাঁকি দিয়ে জনগণের হক নষ্ট না করার আহ্বান জানান তিনি। যারা ব্যবসা আছে তাদেরকে ইম্পোর্ট করা, আর আমি মনে করি কোনো ইম্পোর্টের বিষয়ে যে ইম্পোর্ট করতেছে তাকে ইম্পোর্ট করতে দেওয়া উচিত, যাতে করে কম্পিটিশনটা ঠিক থাকে এবং প্রবলেমগুলো আমাদের দিক থেকে যেগুলো আছে সেগুলো সলভ করি। আর আমদানিকে যেটা সহজ করা দরকার, নীতিমালা অথবা বাংলাদেশের যে লাইসেন্স। দেশে স্বর্ণের অবৈধ প্রবেশের সাথে এনবিআর এর কর্মকর্তাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। জানান, এ খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে এনবিআর। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।